হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরার সরকারি চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ 3টে নোটিশের ব্যাপারে তোমাদের আপডেট আমরা দিয়ে দেব। এখানে স্বাস্থ্য দপ্তরে এপ্রিল মাসে 85টি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেটার একটা জরুরি আপডেট বেরিয়ে গেছে দপ্তর থেকে। তোমাদের সমস্ত চাকরি প্রার্থী যারা আছো, যারা এই রিক্রুটমেন্টটাতে অ্যাপ্লাই করেছিলে, তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটের সার্ভার কিন্তু ক্র্যাশ করেছিল, যেটা ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনারা কিন্তু ঠিক করেছে, যার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনও বন্ধ ছিল। তাছাড়া কি হয়েছে, অনেকগুলো রিক্রুটমেন্টে যেগুলো তোমরা অ্যাপ্লাই করেছিলে সেগুলো ডেটাগুলো ইরেজ হওয়ার একটা সম্ভাবনা দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। তার জন্য ভেরি ভেরি আর্জেন্ট আপডেট বেরিয়ে গেছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 23শে এপ্রিল 2025-এ যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা সংক্রান্ত টোটাল 85টি পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে ভালো করে কিন্তু ভিডিওটা দেখবে। তাছাড়া সফেদ দিয়ে যে এই ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরাতে 838টি পোস্টে একটা মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, যার জন্য তোমরা সবাই কিন্তু টেনশনে ছিলে যে কবে অ্যাপ্লাই করবে, কারণ 16ই জুন ছিল লাস্ট ডেট। সেটা সংক্রান্ত একটা বিগ আপডেট ও গুড নিউজ আমরা তোমাদের জানাবো। তাছাড়া ত্রিপুরা জেলা আদালত ও ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ ডি, এলডিসি, পিএ ড্রাইভার পোস্টে তোমরা যারা আবেদন করেছো বা এখনো করবে ভাবছো, তোমাদের 127টা পোস্টে রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ আমরা তোমাদের এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে জেনুইন আপডেটগুলো তোমরা টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। আসন্ন ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন্ড 4, কম্বাইন্ড 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর 218টা পোস্টে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 100টা পোস্টে আপকামিং, স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট বা হাই কোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, তারপরে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, প্রত্যেকটা পরীক্ষা যেগুলো বললাম বা যেগুলো আমরা বলিনি, যেই পরীক্ষাগুলোই তোমরা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সবগুলো ডিটেইলড একদম আপডেটেড ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, দেখে রাখো। প্রথম নোটিশ যেটার ব্যাপারে এই ভিডিওতে আমরা বলবো, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে হেলথ ডিপার্টমেন্টে যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল 23শে এপ্রিল 2025, ভালো করে শুনে রাখবে, টোটাল 85টি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেখানে দেখে রাখো এটাই হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা যেখানে ছিল ল্যাব টেকনিশিয়ান ব্লাড 39টা পোস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি 27টা পোস্ট, অপটোমেট্রিস্ট ছিল 19টা পোস্ট। সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তের হচ্ছে, যারা তোমরা এই স্বাস্থ্য দপ্তরে 23শে এপ্রিলে যারা তোমরা এই 85টা পোস্টে
অ্যাপ্লাই করেছিলে তোমাদের আবার তোমাদের অ্যাপ্লিকেশনগুলো রিচেক করতে হবে সবার, কারণ সার্ভার ক্র্যাশ করেছিল, ওয়েবসাইটে কিছু ইস্যুস দেখা দিয়েছিল, তার জন্য ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে ওনারা একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু নিয়ে চলে এসেছেন। দেখে রাখো কি লিখেছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা নোটিফিকেশন। দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হ্যাজ ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশনস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান, ব্লাড রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট অ্যান্ড অপটোমেট্রিস্ট ভাইড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নং এতো dated 23 April 2025 due to technical issue at the Tripura State Data Center under the Directorate of Information Technology, Government of Tripura, Agartala. All the candidates who have applied for the post of radiology and imaging technologist, lab technician, blood and optometrist under the Health and Family Welfare Department to log in again to verify the details and to update or re-entry any missing information or documents if any. ঠিক আছে, তোমরা কিন্তু আপডেট করতে পারবে গতকালকে থেকেই। 23 জুন থেকে যে কারেকশন বা মডিফিকেশন করার যে স্লটটা সেটা খুলেছে, লাস্ট ডেট তোমরা আপডেট বা সেখানে মিসিং ইনফরমেশনের জন্য তোমরা ওখানে ঠিকঠাক করতে পারবে ভায়া অনলাইন মোড 2 জুলাই 2025 বিকেল 5:30 পর্যন্ত অনলাইনেই তোমরা মডিফিকেশন করতে পারবে। দেখে রাখো, হেলথ রিক্রুটমেন্টে গেলে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে তোমার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন কোড দিয়ে তুমি সাইন ইন করতে পারবে। ফরগট পাসওয়ার্ড দিয়ে মোবাইলে ওটিপির মাধ্যমে তুমি পাসওয়ার্ড রিসেট করে কিন্তু লগ ইন করতে পারবে। যেই পাসওয়ার্ড বা যেই ফোন নাম্বার ইউজ করেছিলে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য, সেটা দিয়েই তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। মনে রাখবে, তোমাদের কোনো ইনফরমেশন কারেক্ট করা লাস্ট ডেট হচ্ছে 2 জুলাই 2025। যেই লিঙ্কে গেলে তোমরা অ্যাপ্লিকেশনটা ঠিক করতে পারবে, সেই ডাইরেক্ট লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা লগ ইন করে দেখে নাও যে সব ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি কিছু কারেকশনের দরকার পড়ে বা কিছু ওদের ওয়েবসাইটের সার্ভার ইস্যুসের জন্য কিছু যদি গায়েব হয়ে থাকে, সেগুলো এক্ষুনি তোমরা কিন্তু রিইনসার্ট করো, পরে কিন্তু আর ঠিক করতে পারবে না। তাই তোমরা এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটে তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ইট ইজ ভেরি মাচ এসেনশিয়াল অ্যান্ড অল অফ ইউ শুড ডু। ঠিক আছে, লাস্ট ডেট ইজ 2 জুলাই 2025। এক্ষুনি তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, লিঙ্কে ক্লিক করে লগ ইন করে কারেকশন করে নাও। যারাই 23 এপ্রিল 2025-এ স্বাস্থ্য দপ্তরের 85টি পোস্টে, এগুলো কিন্তু রেগুলার পোস্ট ছিল, ঠিক আছে, না কন্ট্রাকচুয়াল না কিচ্ছু, প্রথমে ফিক্সড পে কিন্তু তারপর কিন্তু রেগুলার, ল্যাব টেকনিশিয়ান, ব্লাড রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট আর অপটোমেট্রিস্ট। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। ঠিক আছে, আর এই যে নোটিশটা বেরিয়েছে এটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফ ডাউনলোড করে পড়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, তোমাদের সবার জন্য একটা সুখবর। সফেদের মাধ্যমে তোমরা সবাই যারা এতদিন ধরে চিন্তায় ছিলে যে কবে তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবে, কারণ ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরাতে 838টি পোস্টে, টোটাল 838টি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেগুলো সফেদ, সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, ওনারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা ওনারাই কিন্তু করাচ্ছিলেন। কিন্তু আচমকা ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা ওনাদের যে সার্ভার আছে সেটা ক্র্যাশ হয়ে গেছে, যার জন্য ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের ওয়েবসাইট যেমন টিপিএসসি, তারপর সফেদের তোমরা বলতে পারো, হেলথ ডিপার্টমেন্ট, সবগুলো ওয়েবসাইট কিন্তু একবার খুলছিল একবার খুলছিল না, আবার অনেক সময় বলছিল দিস ওয়েবসাইট ক্যান নট বি ওপেন। ঠিক আছে, ইওর কানেকশন ওয়াজ ইন্টারাপ্টেড। তার জন্য সবগুলোর সার্ভার ডাউন ছিল। যেটা লাস্ট ডেট ছিল 16 জুন, ভালো করে মনে রাখবে, সেই চাকরিটার কথা বলছি। টোটাল 838টি বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টে এনএচএম ত্রিপুরার আন্ডারে রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, এটার জন্য বড় আপডেট হচ্ছে ওনাদের ওয়েবসাইটটা এখন কাজ করছে। ওয়েবসাইট হচ্ছে কি sofed.tripura.gov.in, কি বলেছি, সফেদ SOFED. tripura.gov.in, এটা লিখে অ্যাড্রেস বারে তোমরা সার্চ করবে, দেখবে ওনাদের ওয়েবসাইটটা কিন্তু খুলছে, কিন্তু এখনো আপডেট হয়নি কিছু। সো সেখানে এই যে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করেই তোমরা আগামী কালকে থেকে আবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই 838টি পোস্টের জন্য। ঠিক আছে, দেখো ওনাদের অ্যাপ্লিকেশন যে পোর্টালটা আছে সেখানে ওনারা লিখেও রেখেছেন, দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি ওপেন্ড ফ্রম 25 জুন 2025 and the last date for submission of application will be 5th July 2025 up to 5 PM. ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট।
আর যাতে মিস না হয়। যারাই ভেবেছিলে সফেদের মাধ্যমে এনএচএম ত্রিপুরাতে নিয়োগের 838টি পোস্টে অ্যাপ্লাই করবে, কিন্তু ডেট চলে গেছে, অ্যাকচুয়ালি ডেট যায়নি, সার্ভার খারাপ ছিল, ওনারা তার জন্য আগামী কালকে থেকে 25শে জুন 2025 থেকে 5ই জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লাই করার উইন্ডো কিন্তু দিয়েছে। ঠিক আছে, সফেদ থেকে আরও নোটিফিকেশন আসবে চাকরির, তোমরা আগামী কালকে থেকে এটা অ্যাপ্লাই করো। তোমরা যারা অ্যাপ্লাই করবে সবাইকে জানাই অল দ্য ভেরি বেস্ট। কেয়ারফুলি অ্যাপ্লাই করবে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য সেপারেটলি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর তোমরা চাইলে 1 2 3 4 5 10টা পোস্টেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সবগুলোর জন্য 200 টাকা করে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামীকালকে তোমরা যেই লিঙ্কে গেলে অ্যাপ্লাই করতে পারবে সফেদের এনএচএম ত্রিপুরাতে রিক্রুটমেন্টের জন্য, সেই লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি। তোমাদের সুবিধার জন্য যা যা করার আমরা কিন্তু করে দিচ্ছি। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, প্রত্যেকটা চাকরি প্রার্থী যাতে আপডেটটা জানতে পারে। কারোর যাতে এমন না হয় যে অ্যাপ্লাইয়ের ডেট চলে গেল, খবরই পাইনি যে আবার অ্যাপ্লাইয়ের লিঙ্ক খুলেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। এবার নেক্সট দেখে রাখো গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্টের 127টা পোস্টে অ্যাপ্লাই করবে ভাবছো, এখনো ভাবছো, রিমেম্বার লাস্ট ডেট হচ্ছে 26শে জুন, আজকে হচ্ছে 24শে জুন, আর জাস্ট দুদিন আছে। কোন রিক্রুটমেন্টটা? এই যে 23শে মে 2025 হাইকোর্ট ত্রিপুরা থেকে সমস্ত জেলা আদালতে যে নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল, স্টেনোগ্রাফার 13টা পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক 43টা পোস্ট, গ্রুপ ডি 69 পোস্ট, ড্রাইভার ছিল 2টো পোস্ট। ঠিক আছে, আশা করি তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছো, আবার অনেকে অ্যাপ্লাই করোনি। যারা তোমরা জিজ্ঞেস করছিলে এই এলডিসির 43 পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি কি লাগবে, ভালো করে বলে দেই। তোমাদের 1 বছর বা 6 মাসে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে পিডিএফ ফরম্যাটে। তোমাদের কম্পিউটার টাইপিং এর সার্টিফিকেট লাগবে পিডিএফ ফরম্যাটে। যারা তোমরা জিজ্ঞেস করছিলে যে তোমাদের ডিসিএ সার্টিফিকেটেই টাইপিং এর স্পিড দেওয়া আছে, সেটা হবে কি না আমাদের ডাউট আছে, তোমরা প্লিজ হাইকোর্টের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে ফোন করে তোমরা কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, তবে আমরা যতটুকু জানি সেপারেট সার্টিফিকেট হলে ভালো। ডিসিএ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, যেটা তোমরা এখানে আপলোড করবে এলডিসি পোস্টে অ্যাপ্লাই করার সময়, কোয়ালিফিকেশন ইন কম্পিউটার সার্টিফিকেটের জায়গাতে আর কম্পিউটার সার্টিফিকেটের জায়গাতে টাইপিং স্পিড অন কম্পিউটার সার্টিফিকেটের জায়গাতে তোমরা টাইপিং এর সার্টিফিকেটটা আপলোড করবে, আর পিআরটিসির জায়গাতে পিআরটিসি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, যেই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধু সেটাই দিতে হবে এমন কিছু না। যারা তোমরা অ্যাপ্লাই করছো বা অ্যাপ্লাই করবে ভাবছো কালকে বা পরশুদিন, তোমরা কিন্তু তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনটাই কিন্তু মেনশন করো, পরে কিন্তু এগুলো কাজে লাগতে পারে। ঠিক আছে, যারা এলডিসিতে অ্যাপ্লাই করছো তোমাদের সেপারেট সার্টিফিকেট হলে ভালো। এখন ডিসিএস সার্টিফিকেট যদি কম্পিউটার টাইপিং স্পিড মেনশন থাকে, সেটা কি এই দুই জায়গায় সেম সার্টিফিকেট আপলোড করলে হবে কিনা, কাইন্ডলি তোমরা একটু হাইকোর্টে জিজ্ঞেস করে নাও ফোন করে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা তোমরা এই 43 পোস্ট এলডিসিতে, যেখানে এসটির জন্য 33টা পোস্ট, যার মধ্যে একটা হচ্ছে পিএইচ ক্যাটাগরি, একটা হচ্ছে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, এসসির জন্য 10টা পোস্ট, যার মধ্যে এসসি পিএইচ এর জন্য একটা, এসসি এক্স সার্ভিসম্যানের জন্য একটা। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি আছো, তোমরা অনেক প্রশ্ন এখনো তোমরা অনেকে কিন্তু অ্যাপ্লাই করোনি, ভুল করছো, বিরাট ভুল করছো। আমরা বারে বারে বলে দিই, তোমরা যারা ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি থেকে আছো, তোমরা অবশ্যই কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু অ্যাপ্লাই করো। ঠিক আছে, তোমাদের অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্টে। তোমরা যদি ভালো স্কোর করো, তোমাদের কিন্তু এসটিএসসি পোস্টের আন্ডারে কিন্তু রিকমেন্ড তোমাদের করা হবে আগের বছরের রেজাল্টগুলোর মতো। রিমেম্বার লাস্ট ডেট হচ্ছে 26শে জুন 2025। তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়, সমস্ত ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস এইরকম অপরচুনিটি কিন্তু আসবে না। আমরা তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। দেখো, ওনারা অ্যাপ্লিকেশনটাতেও কিন্তু লিখে রেখেছেন, জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট ইফ নো such suitable candidates is found from ST/SC category, the post may be filled up from other than those of the ST/SC category as per provision of rule number 17 of the Tripura District Courts Recruitment and Conditions of Service Rule 2014। এই বলে দিয়েছে এই 3 নাম্বার পয়েন্টে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটাতে, যদি কোনো ST/SC ক্যাটাগরি ক্যান্ডিডেটসকে সুইটেবল না পাওয়া যায়, দেন ওদের জায়গায় জেনারেল ক্যাটাগরিকে ST/SC পোস্টে রিকমেন্ড করা হবে অ্যাজ পার রুল 17 অফ দ্য ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস রুল 2014। কি রুল, চলো আমরা দেখে নেই। এই দেখো ত্রিপুরা গ্যাজেট নোটিফিকেশন। ঠিক আছে,
যেটা সেপ্টেম্বরের 1 তারিখ 2014-তে ইস্যু করা হয়েছিল, এক্সট্রা অর্ডিনারি ইস্যু। দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল, যেখানে ডিস্ট্রিক্ট কোর্টের ব্যাপারে বা কোর্ট রিক্রুটমেন্টের ব্যাপারে অনেক কিছু লেখা আছে। এখানের 17 নাম্বার পয়েন্টটা তোমরা দেখে রাখো, রিজার্ভেশন কি লিখেছে। এটাকে কিন্তু এটার রেফারেন্স দিয়ে কিন্তু এসটি/এসসি পোস্টে ইউআর ক্যাটাগরিকে কিন্তু রিকমেন্ড করা হবে, যার জন্য এনশিওর করা হবে কোনো পোস্ট যাতে খালি না যায়। অবশ্যই অ্যাপ্লাই করো। অনেকেই তোমরা বলছিলে এখন দিন নেই, সবাই কাট অফ ক্লিয়ার করবে। তুমি কি করে ভবিষ্যৎ জানো? সবাই অ্যাপ্লাই করো, ঠিক আছে? পরীক্ষা দিতে তো আপত্তি নেই, 200-300 টাকার ব্যাপার। পরীক্ষা দাও, তারপর যখন দেখবে ফাইনাল মেরিট লিস্টে ইউআর ক্যাটাগরি কয়েকজন ক্যান্ডিডেট ঢুকে গেছে, তখন কিন্তু খুব তোমাদের গায়ে লাগবে। অবশ্যই তোমরা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছো, এখনো কিন্তু তোমাদের মনে ডাউট আছে, তোমরা কিন্তু অবশ্যই এলডিসি পোস্টে অ্যাপ্লাই করো, জাস্ট লাইক গ্রুপ ডি, ঠিক আছে? তো দেখে রাখো, আমরা যেটা দেখাচ্ছিলাম রুল নাম্বার 17 কি বলছে। সেভ অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড ইন দিস রুলস, রিজার্ভেশন ইন ডাইরেক্ট রিক্রুটমেন্ট এন্ড প্রমোশন ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ পোস্ট অন দ্য ডিস্ট্রিক্ট কোর্টস মিনিস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট উইথ রেসপেক্ট টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ফিজিক্যালি ডিসেবল persons shall be in accordance with the prevailing policies of the state government. রিজার্ভেশন হবে অ্যাজ পার দ্য স্টেট গভর্নমেন্ট রুলস। কিন্তু এখানে কি বলেছি, ইফ নো সাচ সুইটেবল ক্যান্ডিডেটস ইজ অ্যাভেলেবল, দ্য পোস্ট উইল বি ফিল আপ বাই এ ক্যান্ডিডেট আদার দেন দোজ অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড ফিজিক্যালি ডিসেবল পার্সন। এখানে এসটি, এসসি আর পিএইচ ক্যাটাগরির জন্য যে এই পোস্টগুলো আছে, সেখানে যদি যোগ্য প্রার্থী কাউকে না পাওয়া যায়, সেগুলোতে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে কিন্তু রিকমেন্ড করা হবে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো সবাই এলডিসির এই 43টা পোস্টে। তাছাড়া গ্রুপ ডির 69টা পোস্টও তোমরা সবাই অ্যাপ্লাই করো, কাউর যাতে এগুলো মিস না হয়, ঠিক আছে? পরীক্ষা কিন্তু দুর্গাপূজার আগেই হয়ে যাওয়ার কথা। দেখা যাক, আমরা টাইম টু টাইম আপডেটটা কিন্তু দিয়ে দেবো। আর গ্রুপ ডি পোস্টে বলে রাখি, লেটার রাইটিং আর হ্যান্ড রাইটিং। লেটার রাইটিং তোমরা বাংলা বা ইংরেজিতে লিখতে পারবে, কিন্তু হ্যান্ড রাইটিংয়ে একটা প্যারাগ্রাফ ইংলিশে দেবে, একটা বাংলাতে দেবে। সো দুটোই তোমাদের কিন্তু থাকবে। আর গ্রুপ ডিতে ইংলিশ বাংলা দুটো ভার্সনে কোশ্চেন হবে, এলডিসিপিএতে ইংলিশে কিন্তু কোশ্চেন হবে। মোস্টলি কোশ্চেন পেপারে কিন্তু তোমাদের দাগাতে হবে, কিন্তু দেখা যাক এটা ডিস্ট্রিক্ট কোর্টের, সো ওএমআর শিটও কিন্তু দিতে পারে। কারণ হাইকোর্টের রিক্রুটমেন্টে আমরা দেখেছি জেনারেলি যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছিল জুডিশিয়াল একাডেমি, সেখানেও কিন্তু কোশ্চেন পেপারে কিন্তু মার্ক করতে হয়েছিল। কিন্তু যেহেতু ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট, দেখা যাক সেখানে ওএমআর শিটও কিন্তু থাকতে পারে। সবার জন্য দুর্দান্ত অপরচুনিটি। আর দুদিন আছে, আগামী পরশুদিন লাস্ট ডেট। সবাই কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই, দেখে রাখো। আমরা এর আগেও দেখিয়েছিলাম, এর আগের যে মানে এলডিসি রিক্রুটমেন্ট হয়েছিল 2 বছর ডিস্ট্রিক্ট কোর্টে, সেখানেও এসটি/এসসি ক্যাটাগরির পোস্টে কিন্তু জেনারেলদেরকে কিন্তু রিকমেন্ড করা হয়েছিল। তেমনি ভাবে দেখে রাখো, এখানে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট করা হয়েছিল 2021-এ। তোমরা যারা মোবাইল বা ল্যাপটপ দিয়ে দেখছো, ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, দেখতে পারবে। জুম করো, 2 আঙ্গুল দিয়ে ভিডিওর মাঝখানে জুম করো, দেখো শ্রী সঞ্জয় দে সিলেক্টেড এগেনস্ট ইউআর পোস্ট, শ্রী অজয় ভৌমিক সিলেক্টেড এগেনস্ট ইউআর পোস্ট। তারপর শ্রীমতী পিয়াসী দেবনাথ, শি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি, কিন্তু এসটি/এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের পোস্টে রিকমেন্ড করা হয়েছে। তেমনিভাবে অন্নপূর্ণা ভৌমিক, পল্লব পাল, সর্বজিৎ দেবনাথ, সর্বাণী সেন, রাজেশ ঘোষ, সবাই কিন্তু এভাবে ইউআর ক্যাটাগরির হওয়া সত্ত্বেও এসটি/এসসি পোস্টে কিন্তু রিকমেন্ড হয়েছিল। এমন তিনবার এমন হয়েছে, যেগুলোর প্রুফ আমাদের কাছে আছে। অবশ্যই তোমরা ইউআর ক্যাটাগরি সবাই কিন্তু অ্যাপ্লাই করো, না হলে কিন্তু আমরা বারবার বলি না, ঠিক আছে? অ্যাপ্লাই করো। আশা করি তোমাদের মনে আর কোনো সন্দেহ নেই। সমস্ত লেটেস্ট আপডেট ও যা যা কোয়েরিজ ছিল সবগুলো আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করলাম। ভালো করে পড়ো। যদি নোটস লাগে সমস্ত পরীক্ষার, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপডেটসগুলো যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য অ্যাজ পার সিলেবাস, তোমার যদি বিভিন্ন পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু জেনুইন আপডেট অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।